হাই গাইস, তোমরা কেমন আছো? যদি খুবই ভালো আছো তো আজকে আমি নাম্বার নিয়ে চলে এসেছি একটা নতুন একটা পার্ট 2 অফ অগিরানি আর জ্যাক গ্র্যান্ডপা। তো চলো আমরা স্টার্ট করবো গেমটাকে। আর এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। তো চলো আমরা স্টার্ট করি। আজকে আমি হয়ে যাচ্ছি ঘোস্ট। ইউ আর ঘোস্ট, নো ওয়ান ক্যান সি ইউ নাও। এটার মানে হচ্ছে আমি এটা ভূত হয়ে গেছি আর কেউ আমাকে দেখতে পাচ্ছে না। এর মানে আমি স্পেকটেটার হয়ে গেছি ভাই। তো চলো আমরা চ্যাপ্টার 2টাকে স্টার্ট করবো। তো চলো। তো আমরা আগের বার তো একটা গাড়ি নিয়ে এসকেপ করেছিলাম, কিন্তু এইটা কি হয়ে গেল ভাই? আমাদের গাড়ির নিচে ট্র্যাপই লাগিয়ে দিয়েছে। বুড়ি বুড়ো জীবনও শুধরবে না, অগি হয়ে যাক বা জ্যাকি হয়ে যাক। এরা আমাদের গাড়িতে কি করেছে, এরা আমাদের গাড়ি এরা এরা কি করেছে, কাটা ঘায়ে নুন দিয়ে দিয়েছে। মানে আমার গাড়ির নিচে ট্র্যাপ ফেলে দিয়েছে। এবার এই অগির গাড়িটাকে আমার ছেড়ে দিয়ে এই অগির গাড়িটাকে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সরি ভাই অগির গাড়ি, আমি চলে যাচ্ছি। চলো এবার আমরা এখান থেকে সারা জীবনের জন্য পালিয়ে যাব অগির কাছ থেকে। বেঁচে তো যাব না। ওদিকে একটা ভিলেজ আছে সামনে, আর এখানে আমি একটা ক্যাম্প সাইট দেখতে পাচ্ছি। চলো এবার এটার ভেতরে যাব। এখানে একটা নৌকো দেখতে পাচ্ছি। এবার এখানটা রেড কি দেখতে পাচ্ছি, কিন্তু রেড কির সামনে লাল লাল রক্ত বেরিয়েছে। দ্যাটস আ প্রবলেম। মানে এই বুড়োর জীবন আর শুধরাবে না, এরা সবসময় একটা ক্রিমিনাল নিয়ে থাকবে। আর এই বোটটা আমার কিছু লাগবে। নিড আ প্যাডেল, আই কান্ট সেল উইদাউট ইট। আমার একটা প্যাডেল লাগবে, আমি ওটা ছাড়া আমি যেতেই পারবো না। এবার আমি রেড কিটাকে নিয়ে যাই। এবার আমি যাব রেড কিটা নিয়ে। এই ওখানে একটা পাহাড়ের নিচে মধ্যে একটা বাড়ি আছে। চলো রেড কিটা নিয়ে নেব। আকাশটা তো কি সুন্দর আছে। আরে এখানে একটা ওয়াগনার কি করছে? ওয়েট আ সেকেন্ড, এখানে একটা ওয়াগনার কি করছে ভাই? বুড়ি বুড়ো ওয়াগনার নিয়ে নিয়েছে, আমাকে জীবনও বলেনি। ছাড়ো, ওয়াগনারে ক্লিক করার তো অপশান নেই, এর মানে আমি পালাতে পারবো না। ছাড়ো। এখান থেকে স্টান গান পেয়েছি, কিন্তু জ্যাকের এই জিনিসটা বড্ড বাজে দেখাচ্ছে। পুরো একদম ভ্যাদ্দা মার্কা একটা জিনিস লাগিয়ে দিয়েছে এখানে। পুরোপুরি একদম ভ্যাদ্দা মার্কা। জ্যাক কোথাকারে, জ্যাককে পুরো ভ্যাদ্দা মার্কা বানিয়ে দিয়েছে। এখানে একটা রেঞ্জ পেয়েছি, আর এখানে অনেক কিছু পেয়েছি। এনার্জি ড্রিঙ্কের ভান্ডার পেয়ে গেছি ভাই। দুটো নিয়ে নিলাম আমি। এখানে আরেকটা ছিল এটার মধ্যে, এটার নিচে, আর এখানেও একটা ছিল এনার্জি ড্রিঙ্ক। এখানটা দেখবো এখানটা কিছু আছে কিনা। এখানটা একটা অ্যামো আছে, অ্যামোটা পিক কর ভাই, অ্যামোটা পিক কর। হ্যাঁ, ইউ পিক আপ দ্য স্টান গান অ্যামিউশন। মানে আমি স্টান গানের অ্যামো খুঁজে নিয়েছি। চল এবার মুন্নার তো 12টা বাজবেই বাজবে। এবার তো মুন্নার 12টা বাজবে। কিছু মনে করো না, ওখানে দুটো বিড়াল খেলা করছে, রাস্তারই বিড়াল। এবার আমাদের অগি এখানে পেয়ে গেছি ভাই। এবার আয় ভাইয়া, এখানে আয়। তোর মুন্নাকে কি করেছি দেখ। মুন্নার পুরো 12টা বাজিয়ে দিচ্ছি। কিরম লাগছে? মাটির মধ্যে 5 স্টার এক্সপিরিয়েন্স ওরমই লাগছে ওর। সরি রে, কারণ তুই আমার বাড়িতে ধরে রেখেছিলিস, এটাই তো সব থেকে বড় দোষ। চলো আমরা এবারটা নিয়ে নিচ্ছি, এটাকে ফেলে দিই ভাই, এটা কোনো কাজের না ভাই। আমি আবার আসছি তো, আমি একটু পরে আসছি, এক্ষুনি আমি সব কটা কাজ করে আসবো। তো এবার আমাদের কাজ হয়ে গেছে, আর এখানে অগিও চলে এসছে, কেন আমি জানি না। চলো আমরা এবার এই কাটিং নিপার্স নিয়ে আমরা চলে যাব একটা জায়গাতে। ওইখানে একটা জায়গা আছে, ওখানে আমি গিয়ে তারটায় কাটতে পারি, যার জন্য ওই দরজাটা খুলে যাবে। একটা ডি ইলেকট্রিফাইড একটা দরজা, মানে একটা ইলেকট্রিফাইড একটা দরজা আছে, আমাকে ওটাকে ডি ইলেকট্রিফাই করতে হবে। মানে আমাকে ওই দরজাটার ইলেকট্রিসিটি আমার বন্ধ করে দিতে হবে, কারেন্ট বন্ধ করে দিতে হবে সোজা কথায়। তো আমি এটা নিয়ে উপরে উঠে যাই। প্রথমেই উঠে যাচ্ছি আমি সিঁড়িটা দিয়ে। চলো উঠে গেলাম আমি। নাইস, এখানে আমি ফেলে দিলাম জিনিসটা। এবার আমি একটা রেঞ্জ নিয়ে নিলাম। আর চলো আমরা এবার আবার উপরে যাব। ওঠ ভাই, তাড়াতাড়ি করো, নিচে নামার সময় তো খুব তাড়াতাড়ি নামিস। তো এই 4টে আমি নাট বোল্টস খুলে দিয়েছি, আর এখানে আমার কাটিং নিপার্স পড়েছিল, এটা দিয়ে তারটাও আমি কেটে দিলাম। দারুণ হয়েছে।
বেশ হয়েছে। আর কাটিং প্লায়ার্স আর কাটিং নিপার্সে তো দরকার নেই, কাটিং প্লায়ার্স কেন বলছি আমি বারবার। এখানে আরও অনেক কিছুই আছে। তো চলো আমি আমার আসবো, এই হ্যামারটা নিয়ে আমাকে যেতে হবে, হ্যামারটার রেঞ্জটা। আমি আমার আসছি, ঠিক আছে? তোমাদের সাথে পরে দেখা হবে, ঠিক আছে? তো আমি এক্ষুনি আসছি, পরে দেখা হবে, হ্যাঁ। চলো এবার আমি একটু পজ করে দিচ্ছি, এটা তোমাদের ভালোর জন্যই করছি, যাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো আমি এবার রেঞ্জ নিয়ে চলে এসেছি এখানে। আর হ্যামার দিয়ে আমি আগেই দেয়ালটা ভেঙে দিয়েছিলাম। এমন না যে আমি পুরোপুরি ছোটো করতে চাইছি, এটা না, আমি তোমাদেরকে একটু ইজিলি দেখাতে চাইছি জিনিসটা, যে এটা এসকেপ কী করে করি আমি। চলো। আর এটার পেছনে অনেক খাটনি, কাটটার পেছনে, এমন না যে আমি শ্যুট করে নিচ্ছি আর হুট করে হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমি গ্রিন কি পেয়ে গেছি খুবই সহজে, এমন না যে আমি শ্যুট করে করছি আর দারুণ একদম ফটাফট হয়ে যাচ্ছে একদম, সেটা না। এটাতে অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিটস লাগবে। আমি তোমাদের প্রেশিয়াস টাইমটা আমি নষ্ট না করার জন্য আমি এটা করেছি, ঠিক আছে? কিছু মনে করো না, হ্যাঁ। আবার স্কিপ করে আসছি আমি। তো এখানে আমি একটা আমি একটা প্যাডেল পেয়ে গেছি। স্যাডেল কেন, স্যাডেল তো ঘোড়াদের জন্য হয়। আমি এখান থেকে একটা প্যাডেল পেয়ে গেছি, মাই ব্যাড। আমি একটা প্যাডেল পেয়ে গেছি বোটের। তো আমি এবার এই প্যাডেলটাকে ওই মেন রোডের থেকে হতে হতে এবার আমি নিয়ে যাব বোটটার কাছে, যাতে আমি এখান থেকে পালিয়ে যেতে পারি। চলো এক্ষুনি আমরা পালাবো এখান থেকে, এক্ষুনি পালাবো। এখানে আবার অগি আসছে, তুই আমার ধরতেই পারবি না ভাই, কারণ আমি প্রো লেভেলের গেমার না। চলো আমরা এবার এই প্যাডেলটাকে নিয়ে যাবো। প্যাডেলটাকে নিয়ে এবার আমরা এই দিক থেকে চলে যাব। আর এখানে একটা জার্মান শেপার্ড আছে ভাই, জার্মান শেপার্ড কোথা থেকে এলো এখান থেকে? এ ভাই কিছু বল ভাই। জার্মান শেফার্ড তো দারুণ দেখতে, জার্মান শেফার্ডটাকে। এবার আমি এই বোর্ডটাতে করে পালাবো। বাই বাই অগি গ্র্যানি আর জ্যাক গ্র্যান্ডপা, মানে মুন্না আর ভাইয়া, বুঝতে পারছো? তো পালাচ্ছি, টাটা বাই বাই, আর যেন দেখা না পাই। চলো টাটা বাই বাই, আর জন্য দেখা না পাই। অগির বাচ্চা আর জ্যাক পালিয়ে গেলাম। এবার আমরা এই রিভারের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে বড় একটা জায়গা আছে। এখান থেকে পুলিশের গাড়ি গেল, কি হলো ভাই? পুলিশের গাড়ি কেন গেল এখান দিয়ে? আমার মনে হচ্ছে অগি আর জ্যাককে গ্রেপ্তার করে নিয়েছে আমাকে ধরে রাখার জন্য, এসকেপ। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই জানাবে। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা যদি নতুন হও, কেউ যদি নতুন হও, তাহলে কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। আমি আমার নিজের বেনিফিটের জন্য বলছি না। সাবস্ক্রাইব করলে কি হয়, মানে কি বলবো, আমার নতুন নতুন ভিডিও তোমাদের শর্টস ফিডে বা ইউটিউবের ফিডে চলে আসবে, বা ভিডিওস ফিডেও চলে আসতে পারে। আমি সেই জন্যই বলেছি। তো আজকের মতো তো এতটা থাক। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো আজকের মতো তো এতটাই থাকতো, আমি আসছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই থাক। তো তোমাদের আমার ভিডিওটা কিরম লাগে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর অগিকে প্যাঁদাতে দেখে তোমাদের কিরম লাগলো সেটাও আমাদের জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এতটাই থাক। আর আরেকটা কথা, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? বিকজ আমার সাপোর্ট পাই না আমি, তোমরাও অনেক সাপোর্ট দাও আমি সেটা জানি, বাট তোমাদের আরেকটু সাপোর্টের দরকার। আর আরও কিন্তু নতুন নতুন গেম প্লে ভিডিও আসতে চলেছে, সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে নিশ্চয়ই তোমরা দেখবে, আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে। তো আজকের মতো এতটাই থাক, তো আমি আসছি। তো চলো।